মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অহনা অভিব্রত, কিভাবে পরিচয় হলো লাভ ম্যারেজ বলছো? চাকরি সূত্রে আমরা একই সাথে চাকরি পাই। চাকরিতে জয়েনিং এর আগে বিভিন্ন রকমের প্রসেসিং এর জন্য বারবার যেতে হতো। আমাদের একটা গ্রুপ ছিল ফেসবুকে, ছোট গ্রুপ, বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানেই ওর সাথে আলাপ। আরো অনেকে ছিল, কিন্তু ও তার মধ্যে একটু বেশি কেয়ার দেখাতো। তবে দিদি এতটা দূরে থাকলেও কিন্তু কেয়ারটা আমার কমেনি ওর প্রতি। কি করে যাবে, ওখানে গিয়ে ফোন করবে, তুমি যদি আগে পৌঁছে যাও ফোন করবে, আগে যেচে ফোন নাম্বার দেওয়া, এই সমস্ত দেখে তখন মনেই হচ্ছিল যে অন্যদের থেকে একটু অন্যরকম বেশি কেয়ার দেখাচ্ছে। সেখান থেকেই পরিচয়টা হয়। তখন তো জানতাম না যে কোথায় আমরা পোস্টিং পাবো। তো আমি পোস্টিং পাই আমার বাড়ির কাছে শ্রীরামপুরে, আর ও পায় ওর বাড়ির কাছে সবংয়ের কাছে খড়গপুরে। তারপরে ওইভাবে তো পরিচয় হলো। তারপর বিয়েটা কতদিন পর হলো? আমাদের 15 সালে পরিচয়, 17 সালে বিয়ে হয়। সারা সপ্তাহে তোমাদের দেখা সাক্ষাৎ হয় না, একে অপরের প্রতি কোনো ঝগড়া নেই, মান অভিমান কিচ্ছু নেই? সেগুলো আছে, সেগুলো হয় দিদি, দূরে দূরে থাকলে ফোনে হয়, ফোনে হয়। তোমরা দুজনেই এডুকেশন সেক্টরে আছো বলছো, তো সেই জায়গা থেকে হঠাৎ করে ভাবলে ট্রাভেল ব্লগার্স হবে? দিদি বেসিক্যালি আমি ছোটবেলা থেকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে খুব ভালোবাসতাম। আমার মামার ক্যামেরা ছিল, সেই ক্যামেরা নিয়ে কিন্তু আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শুরু করি। তো পরবর্তীকালে দেখলাম এই ইন্টারেস্টটা যখন আমার রয়েছে, সেটাকে একটু বড় জায়গায় কেন নিয়ে যাব না। আর আমি যেরকম সাধারণ মধ্যবিত্ত পরিবারে হয়, বছরে দুটো বেড়াতে যাওয়া, একটা হয়তো পুজোর সময়তে আর একটা শীতকালের ছুটিতে হয়তো গেলাম, এই রকমই। এর বাইরে বেড়াতে যাওয়া আমি খুব একটা ভাবিনি। এবং বিয়ের পরেও যখন অনেক বলতো যে এই একটা বেরিয়ে এলাম, তারপরে বলছে আবার চলো প্ল্যান করি, আমার তখন প্রথমে ভালো লাগতো না, কারণ ব্যাগ গোছানো, ফিরে এসে আনপ্যাক করা, সেগুলো নিয়ে তখন খারাপ লাগতো। প্রথমে আমরা ক্যামেরার সামনেও আসতাম না। আমাদের প্রথম দিকের ভিডিওগুলো দেখলে দেখা যাবে আমরা ট্রাভেল গাইড বানাই, আমরা খুব একটা ভ্লগিং করতাম না। ক্যামেরার সামনে ফেস রিভিল আমরা অনেক পরে করেছি। আমাদের পথ চলা শুরু 2018 শেষ থেকে, ট্যুর প্ল্যানার ব্লগের পথ চলা শুরু, কিন্তু আমরা ক্যামেরার সামনে এসেছি অনেক পরে। আমরা কমপ্লিট ট্রাভেল গাইড দিই। তো এই যে তোমরা এত বেড়াতে ভালোবাসো, ওইদিকে বৈশাখীর অভিযোগ বরের প্রতি, কোথাওই নিয়ে যায় না, হানিমুনি নাকি হয়? আমাদের কাছে রয়েছে একটা একটু এক্সটেন্ডেড উইকেন্ড হলেই ঘুরে আসা যায় এরকম জায়গার হদিশ। দুটো জায়গার হদিশ আমাদের কাছে রয়েছে। 3 দিনের ছুটি হলেই ঘুরে আসা যাবে। 3 দিনে সম্ভব না দিদি ভাই, একটু কম একদিন বা একদিন 2 দিনের খবরও আমাদের কাছে রয়েছে। দাদা এক্সপার্ট, তো দাদাজি যেখানে সাজেস্ট করবে সেখানে যাবো, কিন্তু সময়টা একটু কম। বৈশাখী আমেরিকান দাদাকে কি করে পেলে আগে বলো, তারপরে ব্যবসার কথা যাচ্ছে। আচ্ছা, ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স 1 কিলোমিটার। তাতে কি, ও তো থাকতো আমেরিকায়? না না, আগে আমেরিকায় থাকতো না, ওর সাথে যখন আমার পরিচয় তখন এখানেই থাকতো। আমেরিকায় কত বছর ছিলে? আমেরিকাতে বছর খানেকের মতন ছিলাম, তার আগে দুবাইতে ছিলাম, ওমানে ছিলাম। 2014 সাল থেকে আমি বাইরে। ও বাবা, বহুদিন বাইরে। অ্যাজ এ শেফ কাজ করেছি। যখন আমি ইউএসএতে ছিলাম করোনা কালে, প্রথমে বলে দিই আমার একটা জেনেটিক হার্ট ডিসিজ ছিল সামান্য। তো করোনার সময় যখন আমার করোনা হয়, তারপরে করোনার যখন ভ্যাকসিনেশন হয়, তার সাইড এফেক্ট থেকে ওই সমস্যাটা আমার বেশি দেখা দেয়। ওহো, তারপরে আর যাওয়া হয়নি, বাড়ির থেকেও ছাড়েনি। ওখানে তুমি কি শেফ ছিলে? হ্যাঁ, কন্টিনেন্টাল শেফ ছিলাম। বাহ, ভেরি গুড। একদিনও খাওয়াইনি রেধে, তার আগে পর্যন্ত গল্প হয়ে গেছে, এটা করে খাওয়াবো সেটা করে খাওয়াবো, অনেক কিছু হয়েছে। কিন্তু সে তুমি বউকে একদিন কন্টিনেন্টাল খাবার একদিন খাইয়েছে, পাস্তা। অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল খাবার তো বাঙালিদের অত মানে ওরা সে অভ্যস্ত না। বাঙালির আবার একটুখানি উপরে তেল না ভাসলে, আর ওখানে তো সেদ্ধ খাবার সব কিছু। তো ওইখান থেকে তো ফিরে আসলাম। তারপরে সব থেকে বড় বিষয় হচ্ছে আমি কিন্তু প্রথমে 3 কিলো চাল থেকে শুরু করেছিলাম। আজকে আমি 150 কিলো 140 কিলো প্রত্যেক দিন বেচি। সেই সময় যখন আমার এই সমস্যাটা দেখা দিল, সেই সময় কিন্তু ও আমার পাশে ছিল। অনেকে হয় না যে হার্ট ডিসিজ ধরা পড়লে না এর সাথে থাকবো না, এর ফিউচার কি আছে না আছে, তাহলে আর ভালোবাসা কোথায়? সেটাই, ও কিন্তু সেই আমার সাথে ছিল। আর আমার দোকানে যখন আমার কর্মচারী রাখার যখন ক্ষমতা ছিল না, ও আমার বৌদি আমার মা একসাথে আমরা সব কাজ করতাম। ইভেন এখনো আমার বৌদি ও এখন তো দোকান সামলাই না, এখন মানে কাস্টমাররা এসে খালি আমেরিকান দাদা কোথায়, আমেরিকান দাদা কোথায়। ও কি করে? ও পিছনে কাজ করে, বা কোথায় দোকান উদ্বোধন হচ্ছে, কোথায় রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে, ওকে ডাকছে, ওকে নিয়ে যাচ্ছে। আমি আর আমার যা মিলে এখানে দোকান পুরো সামলাচ্ছি। এখন বিজনেসটাকে আমি চাইছি যে 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে আস্তে আস্তে করে বাড়াবো। আর ওদের বেশি খাটতে হয়, তার কারণ যদি আমার দোকানে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়, মানে বসে খেলে রাইস আর আলুটা আমরা আনলিমিটেড দিই, যতক্ষণ কাস্টমার খেতে পারে ততক্ষণ। হ্যাঁ, অনেক কাস্টমার আছে 7বার 8বারও নিয়ে নেয়। কি বলো? হ্যাঁ, প্রচুর ভালোবাসা পাই, যেই ভালোবাসাগুলো তুমি পয়সা দিয়ে কখনো কিনতে পারবে না। হয়তো আমি 80 টাকায় বেচে লাভ বেশি করতে পারি না,
তার জন্য ওদের খাটতে হয়। এখনো পর্যন্ত আমরা কোনো হানিমুনে যেতে পারিনি, সেটা তো আছেই। দোকানটা ফেলে রেখে যাওয়াটা একটা পিছু টান, সত্যিই পিছু টান। দোকান বন্ধ হলে প্রচুর মানুষ এসে ফিরে যায়, মানে দূর থেকে, কলকাতা না, আসে তো। কলকাতা থেকেও বাইরে, হুগলি, কোথাও বাঁকুড়া, মালদা, সুন্দরবন। কোথায় তোমাদের এই দোকান? অশোকনগর থেকে 5 কিলোমিটার, 19 নম্বর কাকপুল। কাকপুল বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে আমার বাড়িটা একটা ছোট্ট মার্কেটের উপরে, বাজারের মধ্যে আমাদের বাড়িটা, ওই বাজারের মধ্যেই আমার দোকান। আচ্ছা। আর এই আমেরিকান দাদা হওয়া বা মানুষজন যে এত ভালোবাসা দেয়, আমি আজকে একটা কথা না বললেই নয়, সেটা কিন্তু পুরোটা সোশ্যাল মিডিয়া আর ফুড ব্লগারদের জন্য। মানুষজন ওদের ভিডিও থ্রু জানার পরে প্রচুর লোক আমাদের দোকানে আসে, আর শুধু আসে না, একবার না, বারবার। তোমাদের কি বিরিয়ানি বানানোর আলাদা লোক রয়েছে সব? হ্যাঁ, এখন আমার বিরিয়ানি যে মেন বানায় শেফ আছে, ওই রাজীব ভাই আছে ওখানে বসে রয়েছে। আর ফুড ব্লগার দাদা দিদিরা, আমার শাশুড়ি, আমার মা, আমার মাইমা, এরা সবাই এসছে। আমার থেকে বড় অবদান এদের। তুমি এখন শারীরিকভাবে সুস্থ দীপঙ্কর? না, শারীরিকভাবে সুস্থ মানে আমার নিয়মিত আমাকে মেডিসিন নিতে হয়, ওর জন্যই আমি বেশি স্ট্রেস নিই না, ডাক্তার বলেছে নিতে না, ওর জন্য কাজগুলো ওরা করে। 7-8 জন স্টাফ আছে, আমি স্টাফ বলি না, ওরা আমাদের ফ্যামিলি মেম্বার। ওদের রান্নাটা ওর করতে হয়, কারণ আমরা যেখানে খাই, আমরা যা খাই ওরাও তাই খায়। আর লাস্টে একটা কথাই বলবো দিদি, এরকম পরিবার, এরকম একজন মনের মানুষ, আর আমার যে এন্টায়ার যে স্টাফ রয়েছে আমার, মানে আমেরিকান দাদার বিরিয়ানি, এদের মতন লোকজন যদি পাশে থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব জীবন। দীপঙ্কর, বৈশাখী, খুব খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো দিদি। এরকম একটা ভালো বউ পেয়েছো, কোনো দাবি নেই। একদম দিদি। তাও ঘুরতে নিয়ে যাও না, তারপরেও বিরিয়ানি গল্প শুনে সুমিতের গলাটা শুকিয়ে গেছে। প্রচন্ড খেতে ভালোবাসে, সে তো বোঝাই যাচ্ছে দেখে। এত ভালো রান্না করলে তো খেতেই হবে। 7.5 বছরের বিবাহিত জীবন, কিভাবে পরিচয়? আমি তখন ক্লাস 11-এ পড়ি। এবার সেই বছর রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছরের একটা সব অনুষ্ঠান চলছিল, তো আমি আবৃত্তি শিখতাম, স্কুল থেকে সিলেক্টেড হয়ে গেছিলাম। এবার তখনই ও আমার যে স্কুলের যে টিচার নাম্বার দিয়েছিল সেটা ভুল নাম্বার দিয়েছিল, সেটাই ওর কারেক্ট নাম্বার হয়ে গেছে। এরকমও হয়? সেটাই তো দেখছি। কি বুঝলে বিয়ের আগে অবধি মানুষটাকে, কেমন বুঝলে? মানুষটা প্রচণ্ড কেয়ারিং, প্রচণ্ড পজিটিভ, মানে ফোন যদি আমি একবার বিজি দেখে ব্যাস, কেন, কাকে, হ্যাঁ, এরকম টাইপের পজিটিভ ছিল। এখন পুরো উল্টে গেছে, হ্যাঁ তুমি করো, মানে এখন বোধহয় পালাতে পারলে বাঁচে আর কি। একদম। তারপরে বিবাহিত জীবনটা কেমন কাটছে সঞ্চিতা? প্রচণ্ড সাপোর্টিভ। আমি এই যে বিজনেস করি, দুটো বাচ্চা সামলে, আমার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি যা দেওয়া সবাই খুব সাপোর্টিভ। আর ওর জন্যই রান্না শেখা, ও খেতে ভালোবাসে। হ্যাঁ, এবার এটা করো, হ্যাঁ ওটা করো। আগে 68 কিলো ওজন ছিল, খেলতাম, এখন কত আর বলা যাবে। এবার আমি ওই রান্নার ইন্টারেস্টে আমি একটা ইউটিউবের চ্যানেলও খুলে ফেলি। তাই নাকি? হ্যাঁ, সবে 3 মাস হয়েছে। খুব ভালো। আর আমার তো একটা অনলাইন বিজনেস আছে দিদি। আর সুমিতের তো নিজস্ব দোকান আছে। শুধু ওই দোকানটাই সামলায়, বাড়ির কোনো কাজ ওকে পাওয়া যায় না। মানে পুরো একদম বাড়ির কাজ বলতে গেলে বাড়িতে তোমাকে কিচ্ছু সাহায্য করে না? কিচ্ছু, নাথিং, ইভেন উল্টে কাজ। মানে আমি বলি যে আমার 2টো ছানা, আর ও হচ্ছে যে আমার শাশুড়ির ছানা। যদি চেঞ্জ না হয় তাহলে আর হবে না, মানে চেষ্টাটাই বৃথা। কিছু বক্তব্য আছে বউয়ের ব্যাপারে? না, একদম খুব ভালো মেয়ে। তুমি আর বলবে সেটা? রাত্রিবেলা খাবে না খুব ভালো থেকো সঞ্চিতা, সুমিত, এরকমই সুন্দর হাসি মজা আনন্দে যেন জীবন কেটে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।